জয় জগন্নাথ। 2024 খ্রিস্টাব্দের রথযাত্রা কবে? রথের কি মাহাত্ম্য, রথে কী কী করা যাবে, কী কী করা যাবে না, আজকে আমি সেই সব বিষয়েই আলোচনা করব। আপনারা ভিডিওটিকে না কেটে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আষাঢ় মাসের শুক্লপক্ষীয় দ্বিতীয়া তিথিতে ভগবান শ্রী জগন্নাথ তার অভিন্ন দ্বারকা সদৃশ শ্রী মন্দির নীলাচল থেকে সুন্দরাচল গুন্ডিচা মন্দির অভিন্ন বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করেন। এই যাত্রাকেই রথযাত্রা বলা হয়। তাই এবছর 2024 খ্রিস্টাব্দে রথযাত্রা কবে? 7ই জুলাই রবিবার রথযাত্রা এবং 15ই জুলাই সোমবার উল্টো রথ। ভগবান শ্রী জগন্নাথ কেন রথে করে নীলাচল থেকে সুন্দরাচল গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে যাত্রা করেন, সেখানে এক সপ্তাহব্যাপী বিরাজ করেন, এই বিষয়ে আমি অন্য একটি ভিডিওতে আলোচনা করব। আজকে রথযাত্রার মাহাত্ম্য নিয়ে আলোচনা করব। স্কন্দ পুরাণে বর্ণিত আছে যে রথে চ বামনাদিষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে, অর্থাৎ রথে উপবিষ্ট ভগবান শ্রী জগন্নাথকে ভগবান বামনকে একবার যে দর্শন করে তার আর পুনর্জন্ম হয় না। ভগবান জগন্নাথ এতটাই দয়ালু যে সে তার ভক্তকে দর্শন দেওয়ার জন্য মন্দির থেকে বাইরে বেরিয়ে আসে। ভগবানের অন্য স্বরূপকে দর্শন করার জন্য আমাদেরকে মন্দিরে যেতে হয়। সময় মতো মন্দিরে না গেলে ভগবানের দর্শন পাওয়া যায় না। কিন্তু ভগবান এতটাই দয়ালু, এতটাই কৃপালু যে কলির বদ্ধজীবের মন্দিরে যাওয়ারও সময় নেই। তাই তার ভক্তকে উদ্ধার করার জন্য ভগবান জগন্নাথ মন্দির থেকে রাজপথে বাইরে বেরিয়ে আসে। তো আমরা দেখি যে রথে গিয়ে সকলেই রথের রশি ধরার জন্য খুব উদগ্রীব থাকে। রথের রশি ধরলে কী লাভ হয়? রথের সঙ্গে সঙ্গে অগ্রসর হলে কী লাভ হয়? ভবিষ্যোত্তর পুরাণে বর্ণিত আছে যে কোনো চণ্ডালও যদি রথের রশি ধরে প্রমাণ থাকেন, রথের সঙ্গে সঙ্গে হাঁটতে থাকেন, তাহলে সে যদি চণ্ডালও হয় তাকে ভগবান জগন্নাথের ভক্ত বলে বর্ণিত করা হয়। যদি কেউ ভগবান জগন্নাথের রথযাত্রাকে দর্শন করে রথের সঙ্গে অগ্রসর না হয়ে, রথের সঙ্গে না হেঁটে সে যদি এক জায়গায় বৃক্ষের মতন দাঁড়িয়ে থাকে, সে যদি বেদপাঠী ব্রাহ্মণও হয়ে থাকে, তাহলে তাকে চণ্ডাল বলে বর্ণিত করা হয়। এবং রথের রশি ধরে যদি কোনো ব্যক্তি রথের সঙ্গে হাঁটতে থাকে, তাহলে তার প্রতি পদে পদে পাপ ক্ষয় হতে থাকে। এবং যজ্ঞের ফল, যে যদি কোনো ব্যক্তি অনেক বেশি পাপ করেছে, যেমন গো হত্যা, ব্রহ্ম হত্যা, ভ্রূণ হত্যা, সুরাপান, এমনকি গুরুপত্নী গমনও করেছে, সেও যদি ভগবান জগন্নাথের রথের সাথে শ্রদ্ধা সহকারে রথের রশি ধরে হাঁটতে থাকে, বহু জন্মের পাপ থেকে সে মুক্তি লাভ করে। অনেকেই বলে যে মাতাজিরা কি রথে যেতে পারবে? গর্ভবতী মায়েরা কি রথের দর্শন করতে পারবে? অনেকে বলে যে গর্ভবতী মায়েরা রথের দর্শন করতে পারে না। তো এটা হচ্ছে আসরিক মতবাদ। তাহলে ভবিষ্যোত্তর পুরাণে উল্লেখ রয়েছে যে নারীও রথযাত্রার দর্শন করে মোক্ষ লাভ করতে পারে। শুধু সে নিজেই নয়, পিতৃকুল, মাতৃকুল এবং তার পতির কুলকে সে উদ্ধার করতে পারে রথযাত্রা দর্শন করে। আপনারা সকলেই পুরীতে গিয়ে রথযাত্রা দর্শন করার চেষ্টা করবেন। যারা পুরীতে যেতে পারছেন না, পুরীতে যেতে অসুবিধা আছে, তারা আপনাদের নিকটস্থ জগন্নাথ মন্দির বা ইস্কন মন্দিরে গিয়ে রথযাত্রার দর্শন করতে পারেন। আগে শুধু জগন্নাথ পুরীতেই রথযাত্রা হতো, আর ভারতের কিছু অংশে রথযাত্রা হতো। এখন গোটা পৃথিবীর সকল স্থানেই রথযাত্রা অনুষ্ঠিত হয়।